الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والليل إذا يغشى والنهار إذا تجلى وما خلق الذكر والأنثى إن سعيكم لشتى আলহামদুলিল্লাহ আজকে এই পবিত্র জুমায় উপস্থিত সম্মানিত মুসল্লিগণ প্রশংসা মাত্র একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের রব, যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদের সুন্দর করে তৈরি করেছেন, আমাদেরকে তার নিয়ামতগুলোকে পরিপূর্ণরূপে দান করেছেন। আমাদের দান করেছেন আলো, পানি, বাতাস সবটুকু উজাড় করে দিয়ে
আর বিশেষ করে আমাদেরকে নিয়েছেন পবিত্র জুমায় পবিত্র খুতবা শোনার জন্য, পবিত্র শতাদয় করার জন্য। আর আমরা আল্লাহ সুবহানাহু সন্তুষ্টি অর্জন করার জন্যই কুরবানি করলাম, পশু কুরবানি করলাম এবং আমাদের মন থেকে আমাদের পশুত্ব, হিংসা, বিদ্বেষকে দূর করলাম আল্লাহ সুবহানাহু তাআলার অনুগ্রহে। যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের প্রতি করুণা করেছেন, দয়া করেছেন, সে রবের প্রশংসা জ্ঞাপন করছি। আমরা আমাদের হৃদয়ের গভীর থেকে বলছি আলহামদুলিল্লাহ। অজস্র অসংখ্য দুরূদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, আমাদের সঠিক পথেশারী, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ মহামানবের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মুসলিম ভাই বোন যারা কবরে শুয়ে রয়েছেন তাদের সকলের বিদেহী আত্মার কল্যাণ কামনা করছি, মাগফিরাত কামনা করছি, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিগণ, আমি আমার আলোচনায় মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা নাম্বার 92 সূরা আল-লাইলের প্রথম 4টি আয়াত পাঠ করেছি। ইনশাআল্লাহ এই 4টি আয়াতের পরেও আলোচনা আসবে। আজকের আমার আলোচনার বিষয় আমাদের চেষ্টা সাধনার উপর ভিত্তি করেই ফলাফল। এমনই কি হতে পারে, ইহ জগতেও সেটা হতে পারে। আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল-লাইলি ইজা ইয়াগসা, কসম রাতের যখন তা ঢেকে নেয়। কসম রাতের, এরপরে আমরা আসি কয়েকটি কসমের পর আমরা ব্যাখ্যাতে যাব। ওয়ান-নাহারি ইজা তাজাল্লা ওমা খালাকাজ যাকারা ওয়াল উনসা ইন্না শায়াকুম লাশাত্তা। তিনি বললেন, কসম রাতের যখন তা ঢেকে দেয়, কসম দিনের যখন তা আলোকিত হয়, উদ্ভাসিত হয় মহিমান্বিত রূপে। এরপর কসম তার যিনি তৈরি করেছেন নর এবং নারী। আর আল্লাহ তারপরে বলছেন, এই কসমের পর তিনি বলছেন, ইন্না সায়াকুম লাশাত্তা, আসলেই তোমাদের চেষ্টা কিন্তু এক রকমের নয়। আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সব রকমের কসম সঠিক, মানে তিনি তার জন্য সব কিছুর তিনি কসম করতে পারেন। তিনি রাতের কসম করেছেন, দিনের কসম করেছেন, আলোর কসম করেছেন, অন্ধকারের কসম করেছেন, মানুষের কসম করেছেন এবং যিনি তাকে তৈরি করেছেন তারও কসম করেছেন, নর এবং নারীর কসম করেছেন। তারপর বিশেষ সময়ের কসম করেছেন, যেমন ওয়াল ফাজরে, তারপর কি বলে যে ওয়াল আসরে, হ্যাঁ, এই যে তিনি ফজরের কসম করেছেন, আসরের কসম করেছেন। এভাবে তার জন্য সব রকমের কসমে তিনি খেতে পারেন। আর আমাদের জন্য শুধু তো কসম খেতে হবে সঠিক, সত্য এবং একমাত্র কসম জায়েজ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে কসম করতে হবে। অনেকে আবেগে কসম করে কোরআনের কসম, কিন্তু সেটা তো নয়। একমাত্র কসম আমরা করতে পারি সত্যকে প্রকাশ করার জন্য, গুরুত্ব দেওয়ার জন্য। সেটা হবে যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে কসম করে বলছি বা তার শপথ করে বলছি। তাহলে আসুন যে আমাদের জন্য শুধু কসম হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে। অনেকে মা বাপের নামে কসম করে থাকে, মা বাপের কিরা। অনেকে তর্ক বিতর্ক এবং সত্যকে প্রকাশ করার জন্য, এটা মহিলাদের মাঝে কিন্তু এখনও আছে, যে তারা বলে থাকে তোমার ছেলের মাথায় হাত দিয়ে কসম করো, বা তোমার স্বামীর মাথায় কসম করে তুমি বলো, বা স্বামীকে বলা হয় যে তুমি তোমার স্ত্রীর মাথায় হাত দিয়ে কসম করো। এগুলো সম্পূর্ণ নাজায়েজ এবং এগুলো শিরকের পর্যায়ে পড়ে। এগুলো কসম করা যাবে না। তাহলে আমাদের জন্য কসম একমাত্র জায়েজ হচ্ছে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে কসম করতে হবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করলেন রাতের। আসুন, যে কসম তিনি বলছেন কসম রাতের যখন তা ঢেকে দেয়, যখন রাত আসে। এই যে মানুষের কর্মব্যস্ততা, কর্মচাঞ্চল্য যে অবস্থা, মানুষ ক্লান্ত, মানুষ পরিশ্রান্ত হয়ে যায়। এবং যারা লেবার, যারা কাজ করেন, সমিলে কাজ করেন, কাঠের মিলে কাজ করেন, তারা ইটের ভাটায় তারা কাজ করে থাকেন, কত তারা পরিশ্রম করেন। যখন ঘুমোতে যান, কি বলে যে আপনার খাওয়া দাওয়া শেষ, তারপর ইশারের সালাত শেষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঘুমকে অবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদান, আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য ঘুমকে শান্তির উপায় বানিয়ে দিয়েছি। আর তিনি সেখানে বলছেন যে দিনকে করেছি রুজি রোজগারের জন্য, আর রাতকে করেছি তোমাদের প্রশান্তির জন্য, আরাম আয়েশের জন্য। যখন মানুষ ক্লান্ত হয়ে যায়, এই যে আপনি দিনও ঘুমাতে পারেন,
খুব ক্লান্ত হয়ে গেছেন, একটু সময় পেয়েছেন, দুপুরের বেলা কাজ করার পর দুপুরে খাওয়া দাওয়া করলেন, 3টা বেজে গেছে, আর 1 ঘন্টা পর আসর হবে, 1 ঘন্টা ঘুমিয়ে নিলেন, আপনার সব ক্লান্তি দূর হয়ে যাবে। সারাদিন পরিশ্রম করেছেন, রাত্রে ঘুমিয়ে যান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘুমিয়ে যান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে তো জেগে উঠবেন। আমরা দোয়াটা পাঠ করি কি, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে আমরা ঘুমিয়ে যাই এবং আল্লাহকে বলি, আল্লাহ তোমার নামে কিন্তু আমরা উঠে যাব। আর যখন আমরা উঠে যাই তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি, আল্লাহ আমাদেরকে জাগিয়ে দিয়েছো, মৃত্যুর পর আবার জীবন দান করেছো। মানুষ যখন ঘুমিয়ে যায় তখন মানুষ মরে যায়, ঘুম থেকে যখন উঠে দ্বিতীয় জন্ম সে পেয়ে থাকে। তো আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য শুধুমাত্র কসম হচ্ছে সব 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 কসমই তিনি করতে পারেন, আর আমাদের জন্য কসম হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতের কসম করলেন যে কর্মব্যস্ততার পর যখন রাত আসে, সব অন্ধকারে ছেয়ে যায়, পাখিরা সারা দিনের মানে খাবার খোঁজাখুঁজির পর তাদের বাচ্চা কাচ্চার জন্য খাবার নিয়ে আসে, বা রাত্রে যখন ঘুমাতে যায় তারা ঝাঁক মেলে ডানা মেলে তারা আবার তাদের নেস্টে তারা চলে যায়, তারা তাদের বাসায় চলে যায়। রাত হয়, আপনি দেখবেন যে পাখিগুলো গাছে দাঁড়িয়ে তারা যে গাছে আশ্রয় নয়, তারা কি হয় বসে থাকে, তারা সেখানে তারা ঘুমিয়ে যায়। তাদের জন্য ঘুম ক্লান্তি তাদের দূর করে দেয়। কত দূর থেকে তারা খাবার সংগ্রহ করে নিয়ে আসে বাচ্চাদের জন্য, নিজে খায়, আবার তাদের ক্লান্তি দূর হয়ে যায় সেই ঘুমানোর পর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যখন রাত আসে তোমাদের তখন অন্ধকার সব ঢেকে যায়, ছেয়ে যায়, আর তোমাদের ক্লান্তিগুলো দূর হয়ে যায়। এরপর তিনি বলছেন ওয়ান-নাহারি ইযা তাজাল্লা, কসম দিনের যখন তা আলোকিত হয়, মহিমান্বিত রূপে আলোকিত হয়। আবার যখন ফজর আজান হলো, আসসালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিন সাহেব বললেন যে শোনো, তোমার ঘুম থেকে তোমার নামাজ পবিত্র, তোমার সালাত পবিত্র, উত্তম, তুমি আসো নামাজের জন্য। কবি নজরুল কি বলেন, দূর আজানের মধুর ধ্বনি বাজে বাজে মসজিদেরই মিনারে। কবি বলেছেন তোমাকে আহ্বান করছেন মুয়াজ্জিন সাহেব, আসো। আজানের ধ্বনি মসজিদ পর্যন্ত সীমাবদ্ধ নয়, তোমাকে আহ্বান করা হচ্ছে, তুমি আসো, তুমি নামাজে আসো, সালাতে আসো। তোমার ক্লান্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দিয়েছেন, এবার তুমি সালাত আদায় করো, সকাল হবে, নাস্তা পানি করে আবার তুমি কাজে চলে যাও, তুমি রুজি রোজগারের জন্য তুমি ব্যস্ত হয়ে যাও। তা আল্লাহ বললেন যে কসম দিনের যখন আলোকিত হয় মহিমান্বিত রূপে, হোয়েন ইট অ্যাপিয়ার্স উইথ দ্য গ্লোরি, আপনার মহিমান্বিত রূপে আশীর্বাদ সহ কল্যাণ সহ দিন যখন এসে যায়, আবার মানুষ কর্মস্থলে লিপ্ত হয়ে যায়। কেউ ধান কাটতে যান, কেউ ধান মাড়াই করেন, কেউ পরিবার দেখাশোনা করেন, আম্মা জানেরা তো সংসারে তারা ব্যস্ত হয়ে যায়। এরপর তিনি বলছেন ওয়ামা খালাকাজ যাকারা ওয়াল উনসা, কসম তার যিনি তৈরি করেছেন নর এবং নারী। আমি আপনাকে বললাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সব কসম জায়েজ, সব বৈধ, তার জন্য, আমাদের জন্য নয়। তো তিনি কসম করছেন যিনি তৈরি করেছেন নর এবং নারী, নিজেই নিজের কসম করছেন। তিনি তৈরি করেছেন না, আল্লাহ নিজে তৈরি করেছেন, পুরুষ এবং মহিলা তৈরি করেছেন। তো তাহলে তিনি কি বললেন যে কসম তার যিনি তৈরি করেছেন নর এবং নারী। তাহলে তিনি কসম করলেন রাতের, তিনি কসম করলেন দিনের, তিনি কসম করলেন নর এবং নারীর, এবং যিনি তৈরি করেছেন তার। এবার তিনি কি বলতে চাচ্ছেন, এবার তিনি বলছেন ইন্না সায়াকুম লাসাত্তা, আসলে তোমাদের চেষ্টা কিন্তু একরকমের নয়। ইউর এফোর্টস আর ডাইভার্স, তোমাদের চেষ্টা, তোমাদের সাধনা একরকম কিন্তু নয়। তাহলে আসুন, কেউ সংসার জীবনযাপন করছেন কোনো রকমে, যারা ভ্যান চালান, রিক্সা চালান, গাড়ি চালান, সব মিলে কাজ করেন, যে কি বলে যে হ্যান্ড টু মাউথ, দিন আনেন দিন খান, সংসার চললেই হলো। কেউ কেউ ব্যবসা বাণিজ্য করছেন, এত টাকা পয়সা, টাকার কোনো হিসাবই নেই, এবং কয়েকজন ক্লার্ক থাকে, অনেকগুলো ক্লার্ক থাকে হিসাব করার জন্য। এই যে বিল গেটস, যে কি বলে যে আপনার অনেক টাকার সম্পদ, তার মালিক, যে সেকেন্ডে সেকেন্ডে তার লাখ লাখ টাকা, লাখ লাখ ডলার, এত টাকার তারা মালিক হয়ে গেছেন। আমাদের বাংলাদেশে অনেক ধনী ব্যক্তি আছেন, টাকার হিসাব নেই। আর যারা প্রান্তিক, যারা দিন আনেন দিন খান, মজুর, ভিক্ষুক, তারা চিন্তা করেন আমি সকালবেলা যাব, যা পাই তাই নিয়ে আমার সকালবেলা সারাদিন চললেই হলো, আবার আমি কালকে যাব, আবার আমি রুজি রোজগার ইনকাম করব আমার সন্তানের জন্য, বিবি বাচ্চার জন্য, হয় ঈদে একটা কাপড় চোপড় কিনবো, অথবা একটা বাড়ির একটা চাল তৈরি করবো, একটা বেড়া তৈরি করবো। এভাবে তাদের
চেষ্টা সাধনা হয়ে থাকে। তা আল্লাহ বললেন আসলে তোমাদের চেষ্টা কিন্তু একরকমের নয়। কেউ তাহলে চেষ্টা করছেন অনেক ধনী হওয়ার জন্য, আমি আরও চাই, আমি আরও চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদম সন্তানের পেট ততক্ষণ পর্যন্ত পূর্ণ হবে না যতক্ষণ না পর্যন্ত সে মাটিতে গিয়েছে, কবরে গিয়েছে। অর্থাৎ কবরের মাটি পর্যন্ত তার উদর, তার পেট পরিপূর্ণ হবে না। যদি সে এক উহুদ সম পরিমাণ স্বর্ণ পায়, সে বলবে আমি আর এক উহুদ পরিমাণ স্বর্ণ চাই। আর একটা পাবে, আরেকটা চাইবে। একটা বাড়ি হয়ে গেছে, একটা মোটরসাইকেল হয়েছে আপনার কি বলে 80 সিসি বা 100 সিসি, সে মনে করবে এ গাড়িতে আমার হবে না। আমি প্রায় গ্রামে দেখি যে অনেকে গাড়ি খালি বদলান। আমি মনে করি, আমাকে অনেক ভাই বলেন আচ্ছা আপনি আপনার গাড়িটা বদলাচ্ছেন না কেন? আমার গাড়িতে সেলফ নেই, ওই যে মানহাতের আগের যুগের গাড়ি, স্টার্ট করতে হয় কিক করে। তা আমাকে বলেন যে আপনি একটা ভালো গাড়িগুলো কিনুন, সুন্দর একটা গাড়িগুলো কিনুন। আমি বলি ভাই এটা আমার যথেষ্ট, আমার জন্য আমি যে ব্যক্তি, আমার জন্য আমার এই গাড়িটাই যথেষ্ট, আমার আর গাড়ি বদলানোর দরকার নেই। কতদিন যাবে আমার যাক, আমার এটা যথেষ্ট আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে দান করেছেন, আমার তো ছিলই না, আল্লাহর অনুগ্রহ এটা। আমি কেন তো গাড়ি বদলাবো? বদলাতে গেলে আমাকে অনেক টাকা লাগবে, টাকাটা কোথায় পাবো আমি? তাহলে আসুন যে কারো সম্পদের হিসেব নেই, কত রকমের গাড়ি, কত রকমের বাড়ি, কত রকমের মানে কি বলবে যে আপনার বাড়ির সৌন্দর্য, চাকচিক্য, আপনার তাদের অর্নামেন্ট, তাদের গহনা, তাদের কি বলে ইউটেন্সিলস, তাদের যে কি বলে যে জিনিসপত্র, বাসনপত্র, এগুলো হিসাব নেই। আপনি শহরে দেখবেন যে অনেকেই বাড়িকে সাজিয়ে রেখেছেন কি বলে আপনার ওয়ারড্রপকে, তারপর কি বলে ওগুলোকে যে ক্যাবিনেট বলা হয়, অনেক দিয়ে বাসনপত্র দিয়ে সব ঢেকে রেখেছেন, মানে পূর্ণ করে রেখেছেন। মেহমান আসলে খেতে দেবেন সেগুলোতে করে। মেহমান তো অতগুলো আসে না, যতগুলো জিনিস থাকে, কত রকমের জিনিস সেখানে থাকে। আমি দেখিয়ে চিন্তা করি যে আল্লাহ তুমি আমাকে সম্পদ দান করেছো, যা দিয়েছো আমাকে, আমার জন্য এটাই আমার যথেষ্ট। তাহলে আল্লাহ কি বললেন যে আসলেই তোমাদের চেষ্টা কিন্তু একরকমের নয়। তো দেখুন যে রাত এবং দিন যেমন একরকমের নয়, আলো এবং অন্ধকার যেমন একরকমের নয়, নর এবং নারী যেমন একরকমের নয়, আমাদের চেষ্টা কিন্তু একরকমের নয়। আর আমাদের চেষ্টা যেহেতু একরকমের নয়, এর প্রতিফল, এর প্রতিদান কিন্তু একরকমের নয়। আল্লাহ তাই বললেন যে তোমাদের চেষ্টা একরকমের নয়। তারপর তিনি বলছেন তাহলে আমরা কি পেলাম ভাই? যে আসুন খুব রিসেন্ট আমরা একেবারে কাছাকাছি সময় চলে আসি যে আমরা গতকাল কুরবানি করলাম। আল্লাহকে বললেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমাদের কুরবানির গোশত, রক্ত কিছুই পৌঁছবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট, পৌঁছবে তোমাদের তাকওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোশতের কোনো প্রয়োজন আছে? কুরবানির প্রয়োজন রয়েছে? নামাজের প্রয়োজন রয়েছে? আপনি ওসুর ফেতরা দেবেন, যাকাত দেবেন, প্রয়োজন আছে? মাদ্রাসা করলেই কে, না করলেই কি? আপনি দিন কায়েম করলেই কে, না করলেই কি? সারা পৃথিবীর মানুষ যদি সালাত না আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছুই যায় আসে না। তার মাহাত্ম্য, তিনি নিজেই নিজে প্রশংসিত। তার প্রশংসা কে করুক বা না করুক কিছুই যায় আসে না। লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা সবসময় তার প্রশংসা জ্ঞাপন করতেইছে, কোনো অসুবিধা নেই। তাহলে আমি আপনি যদি কুরবানি না করি বা কুরবানি করলাম, ওই ইয়েতে ঢুকলাম না, আসল গভীরতা প্রবেশ করলাম না, আল্লাহ বললেন তোমাদের কুরবানির গোশত, রক্ত কিছুই পৌঁছে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট, পৌঁছে তোমাদের তাকওয়া, আল্লাহ ভীতি, আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে ভয় করো, এই জন্য কুরবানি করেছো। কিভাবে ভয় করেছো? আমার সম্পদ। আল্লাহ বললেন যে তিনি এভাবে বলছেন ওয়ালি কুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফা ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন ফালাহু আসলিমু ওয়াবাশশিরিল মুখবিতিন। আল্লাহ বললেন যে আমি প্রত্যেক জাতির জন্য কুরবানি বিধান করে দিয়েছি, এই জন্য যে যাতে করে তারা ওই সমস্ত পশুদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামকে স্মরণ করেন, যেগুলো তাদের আমি রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। তোমাদের আল্লাহ তো এক আল্লাহ, তাকে স্মরণ করো, তার কাছে তোমার মাথাকে নত করে দাও, অনুগত হয়ে যাও। আল্লাহ বললেন ওয়াবাশশিরিল মুখবিতিন, আর যারা বিনয়ী, যারা নম্র, আপনি তাদেরকে শুভ সংবাদ প্রদান করুন। কুরবানি করলেন, বিনয়ী হলেন, আল্লাহর হুকুমকে মেনে নিলেন, আল্লাহ বললেন ওদের জন্য শুভ সংবাদ। এই যে কালকে ইমাম সাহেব বলছিলেন বাবা এবং সন্তান যখন উভয়ে আনুগত্যের মাথাকে নুয়ে দিয়েছেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে বললেন হে ইব্রাহিম কদ সাদদাকতা রুয়া ইন্নাকা যালিকা নাজিজিল মুহসিনিন। হে ইব্রাহিম, তুমি এবং তোমার সন্তান তোমরা আনুগত্যের মাথাকে নুয়ে দিয়েছো, তুমি কুরবানি করার জন্য প্রস্তুতি নিয়েছো। আমি এটা ছিল একটা স্পষ্ট পরীক্ষা, আমি এক মহান কুরবানি বিনিময়ে সন্তানকে ছাড়িয়ে নিলাম। ইন্নাকা যালিকা নাজিজিল মুহসিনিন, অবশ্যই
যারা সৎকর্মশীল আমরা তাদেরকে প্রতিদান দিয়ে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই হাবিল কুরবানি পাঠিয়ে দিলেন, দুম্বা পাঠিয়ে দিলেন, সেটা কুরবানি হয়ে গেল। বাবা এবং সন্তান দেখছেন যে সন্তান কুরবানি হয়নি, আমি তো কুরবানি হয়নি। বাবা দেখলেন যে একটা দুম্বা কুরবানি হয়ে গেছে, সন্তান দেখলেন বাবা তো আমার কুরবানি করতে চাচ্ছিলেন, আমি তো কুরবানি হলাম না, দুম্বা কুরবানি হয়ে গেছে। তাদের হৃদয়ে, তাদের মনে, তাদের নিয়তে কোনো রকম গোলমাল ছিল যে আমি মিথ্যে করে এমনি ছুরি নেব, ছুরি নিয়ে একটু কাটাকাটি করব, আল্লাহ সুবহানাহু দুম্বা পাঠিয়ে দেবেন? তিনি কি মনে করেছিলেন যে আমি আগুনকে বরণ করে নেব, আল্লাহ সুবহানাহু আগুনকে এসি করে দেবেন? কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। তিনি বলেন, হে আগুন তুমি এসি হয়ে যাও আমার ইব্রাহিমের জন্য। তিনি কি জানতেন যে আমি আগুনে ঝাঁপ দেবো আর আমার জন্য আগুনটা এসি হয়ে যাবে, নাতিশীতোষ্ণ হয়ে যাবে? তিনি কখনো জানতেন না। আগুনকে বরণ করে নিয়েছিলেন, সন্তানকে তিনি কুরবানি করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে, তার ভয়ে, তার মহব্বতে, তার ভালোবাসায়। তা আল্লাহ বললেন যে এই যে তোমাদের আল্লাহ ভীতি, তোমাদের আনুগত্য, তোমাদের প্রেম, প্রীতি, মহব্বত, ভালোবাসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, এটা আমি তো দেখতে চাই, আমি দেখবো। আসুন আল্লাহ সুবহানাহু তার পরবর্তী আয়াতে কি বলছেন? তিনি বলছেন, ফা আম্মা মান আতা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইসরা। এবার তিনি বলছেন, এবার আসুন, এই যে কুরবানি করলাম, কথা থেকে দেশে যাচ্ছে, দান খয়রাত করেছেন, জাকাত বের করে, ওসুর বের করে দিয়েছেন, আবার বের করবেন বলে নিয়াত করেছেন। আল্লাহ বললেন, সুতরাং যে দান করেছে, চেষ্টা কিন্তু একরকমের নয়, প্রতিদান কিন্তু একরকমের নয়, প্রতিফল একরকমের নয়। প্রতিদান, প্রতিফল জান্নাত অথবা জাহান্নাম, কেউ যাবে ডান দিকে, কেউ যাবে বাম দিকে। তো কর্ম অনুযায়ী, ফলাফল অনুযায়ী আল্লাহ বললেন যে এই যে কুরবানিতে তিনি বলেছেন, যখন তুমি পশুটা জবাই করেছো, আল্লাহর নামকে স্মরণ করো, যখন কাঁধে পড়ে যায় বা যখন পড়ে গেছে তখন তুমি তার গোশত খাও, যারা চায় না তাদেরকে তুমি দাও, যে চায় তাকে দাও। আমি তো কালকে কুরবানি করলাম, আপনারা করলেন, 1000 টাকা দামের গোশত বিলিয়ে দিলেন, 800 টাকা কেজির গোশত বিলিয়ে দিলেন। একবার মনে হলো না যে আমার 500, আমি হাফ কেজি গোশত দিলাম আমার কোনো ভাইকে, 250 দিলেন, মানে 250 গ্রাম দিলেন, মানে 800 টাকা তাকে দিয়ে দিলেন খাসির গোশত। 1000 টাকা দাম বেশি পড়ে যায়, নিঃস্বার্থভাবে দিয়ে দিলেন। মনে প্রশ্ন হলো না, আরে যদি আমার 1 কেজি গোশত থাকতো আমি পরবর্তী মাসে খেতাম? কোনো কি মনে প্রশ্ন? আমার তো হয়নি, আপনাদের হয়েছে আমি জানি না, আমি আশা করি আপনাদের মনে কিন্তু এটা হয়নি। সব বিলিয়ে দিয়েছেন। কতটুকু খেলেন? অনেকে যারা বড় বড় কুরবানি করেন, বড় বড় গরু, এই যে 18 লাখ টাকাতে কালকে দুটো গরু, মানে কদিন আগে যে গরু কিনলো, দুটো বিরাট বিরাট বলদ কিনলো, তারা ধনী ব্যক্তি, আল্লাহ তাদেরকে দান করেছেন, সম্পদ দান করেছেন, সেখান থেকে দান করতে বলেছেন। তোমাকে সম্পদ দান করলাম, এবার তুমি দান করো, গরিবকে খাওয়াও, আমার 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 বাবা বান্দাকে খাওয়াও, আমার যারা প্রিয় বান্দা তাদেরকে তুমি দাও, মহব্বত করো, ভালোবাসো। ওই ব্যক্তিরা 18 লাখ টাকা দুটো গরু কিনলেন, 27 লক্ষ টাকা দাম চেয়েছিল, 27 লক্ষ টাকা দাম চেয়েছে দুটো গরুর, কিনলেন 18 লক্ষ টাকা দিয়ে। তারপর তারা করবে না, আলহামদুলিল্লাহ হয়তো করেছেন কালকে, অবশ্য করার জন্য তারা নিয়ে গেছেন। তাহলে আল্লাহকে বললেন, সুতরাং যে দান করেছেন, গোশত দান করে দিলেন, নিজেও খেলেন, আল্লাহ অনুগ্রহ করলেন। এত টাকা দিয়ে কুরবানি করেছো, আগে তো কুরবানিকে ফেলে দেওয়া হতো, মানে বাইরে রেখে দেওয়া হতো, যার কবুল হতো উড়ে যেত, পুড়ে যেত, আর যাদের কুরবানি কবুল হতো না সেটা থেকে যেত। কিন্তু আল্লাহ অনুগ্রহ করে বললেন যে তোমার যদি কুরবানি কবুল না হয়, তোমার কাছে লাঞ্ছিত হবা, তোমার মান সম্মান থাকবে না, যে তোমার 2 নম্বরে কোরবানি না, এটা আমি তোমাকে দেখতে দেবো না, কাউকে দেখতে দেবো না। এবার তুমি কুরবানি গোশত খাও, যারা চায় না তাদেরকে দাও, যারা চায় তাদেরকে তুমি দাও। তা আল্লাহ বলেন, যারা দান করেছে এবং তাকে অবলম্বন করেছে, আল্লাহ ভিত্তিক অর্জন করেছে, তারা আল্লাহকে ভয় করেছেন। আল্লাহ বললেন যে তোমাদের কুরবানি গোশত কিছু পৌঁছবে না, রক্ত পৌঁছবে না, পৌঁছবে তোমার তাকওয়া, আল্লাহ ভীতি, আল্লাহকে ভালোবাসো, মহব্বত করো, ভয় করো, সেটাই তোমাদের কাছে পৌঁছবে। এবং উত্তমকে উত্তম বলে গণ্য করেছেন, সত্যকে সত্য বলে মেনে নিয়েছেন। এই যে অনেক ব্যক্তি আছেন মুসলিম পরিবারের, নাস্তিক হয়ে গেছে, বলে দেয়ার ইজ নো গড, দেয়ার ইজ নো লর্ড, আল্লাহ নেই, নাম কি তো মুসলমান। অনেক ব্লগার রয়েছে, ব্লগারদের নাম আপনি খুঁজবেন ইউটিউবে গিয়ে বা আপনার গুগলে গিয়ে খুঁজবেন, ব্লগার কারা কারা, ওরা নাস্তিক, ওরা বেঈমান, ওরা আল্লাহকে তারা বিশ্বাসই করে না। নাম কি তো মুসলমানের, মুসলমান ঘরের সন্তান, আল্লাহকে তারা মানে না, কোরআনকে তারা মানে না। এমনকি আমার জীবনে আমি দেখেছি যে আমি একজন আমার শ্রদ্ধেয় শিক্ষকের বাসাতে আমি রয়েছি, সত্যই বলে একজন শিক্ষক উনি বলছেন যে এই কোরআন তো এখনকার জন্য নয়, তখনকার জন্য। আমি বললাম কি বলেন আপনি? আমি সঙ্গে সঙ্গে প্রোটেস্ট করলাম। তিনি তখনই ভুল স্বীকার করলেন, বললেন আমার ভুল হয়ে গেছে। ও বেচারা বুঝতে পেরেছে আমারটা বলা ভুল হয়ে গেছে। ও বলছে এই কোরআন তো আসলে এখনকার জন্য নয়, এখনকার নয়, আর সেটা হচ্ছে কুরাইশ বংশের জন্য, সেই সময়ের জন্য। কি আশ্চর্য কথা, মুসলমানের কথা বলতে পারে যে কোরআন নয়, কোরআন এখনকার জন্য নয়,
কোরআন আজীবনের জন্য কিয়ামত পর্যন্ত কোরআনের আবেদন থাকবে। তাহলে যে ব্যক্তি কোরআনকে মেনে নিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিয়েছেন, যে নবী রাসূলকে মেনে নিয়েছেন, সত্যকে মেনে নিয়েছেন, হাদিসকে মেনে নিয়েছেন এবং সত্য বলে বিশ্বাস করেছেন, আল্লাহ বললেন যে পথটা কিন্তু কঠিন পথ, তারপর আমি তাকে সহজ করে দেবো। তিনি বলছেন আমি তার জন্য সহজ পথে চলার পথকে সুগম করে দেব। আচ্ছা, এই সহজ প্লাস কিন্তু কঠিন হয়ে যাবে। আপনি তাহাজ্জুদ আদায় করবেন, এই যে আবাদ করতেছেন, যারা হজ করতে গেছেন। আমি গতকালকে আমার স্যারের সাথে আলাপ করলাম। আমার স্যার এবং আমার ম্যাডাম, আমার স্যারের ওয়াইফ, আমি আপা বলি, আমি কালকে কথাবার্তা বললাম। ওনারা কয়েকবার হজ করেছেন, আল্লাহ টাকা দান করেছেন, টাকা খরচ করে তারা হজ করতেছেন। এবারে 3 বার হলো, অনেক টাকা রয়েছে এবং গরিব মানুষকে দানও তারা করে থাকেন। একবার আমাকে বলছেন যে আচ্ছা অমুকে খোঁজ নাও তো পাতাড়ির, যে অমুক ব্যক্তি নাকি মেডিকেল চান্স পেয়েছে। আমি খোঁজ খবর নিয়ে বললাম হ্যাঁ, তাকে আল্লাহ জানেন কত টাকা দান করেছিলেন। ধনী মানুষের এরকম হয়। এবং বিয়েতে, ছেলে মেয়ের বিয়েতে বেশ কয়েকটা গরু কেটে নিঃস্বার্থভাবে বিনা টাকায় খাইয়ে দিয়েছেন মানুষকে। আমরাও খেয়েছি, পরিবার নিয়ে গিয়েছিলাম কমিউনিটি সেন্টারে, এই জন্য সে বলার ওখানে, যে বিনা টাকায় বিয়ে খাইয়েছেন। এরকম উদার মনের ব্যক্তি আছেন, হজ করতে গেছেন, তিনি বলছেন যে তোমার আপার কষ্ট হচ্ছে, মানে পায়ে ফোসা পড়ে যাচ্ছে। তাহলে আপনি কষ্ট করবেন, হজ করবেন, কষ্ট কিন্তু অবশ্যই হবে। আবাদ করবেন, ভ্যান চালাবেন, গাড়ি চালাবেন, সংসার জীবনযাপন করবেন, সন্তানের জন্য কষ্ট কিন্তু হবেই। তো আল্লাহ বললেন তারপরেও এটা আমি সহজ করে দেবো। আচ্ছা, কয়টাতে শেষ করতে হবে? একটা 5-এ। আচ্ছা, একটা 5 শেষ করতে হবে। আর এখন তো হারভেস্টিং টাইম চলতেছে, অনেকে ফসল মারায় নিয়ে ব্যস্ত রয়েছেন, জামাত এসেছেন, আলহামদুলিল্লাহ চলে যাবেন, আবার কাজ কাম করবেন, অসুবিধা নেই। তাহলে আল্লাহ বললেন এই পথটা কিন্তু তার জন্য সহজ করে দেবো। আর খারাপ পথ, বেঈমানের পথ, হারাম পথ, ও পথ কিন্তু খারাপ পথ, এক ব্ল্যাকের পথ, কাঁটা তারের বেড়া কেটে অনেকে গেছে, মারাও গেছে, তারপর কষ্ট করেছে। এ পথ গেলে কিন্তু অনেক কঠিন পথ, সে পথটা কিন্তু সহজ হয়ে যায়। আল্লাহ সহজ করে দেন, তার উপর ভিত্তি করে আল্লাহ বললেন এরপর তিনি বলছে দেখুন, ও আম্মা মাম বাখিলা ওয়াস্তাগনা ওয়া কাজ্জাবা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল উসরা। এরপর তিনি বলছেন যে যারা উত্তমকে মিথ্যা বলে গণ্য করেছে, যারা কার্পণ্য করেছে, এর আগে আমরা পেলাম যারা দান করেছেন, আল্লাহকে ভয় করেছেন, তাদের জন্য পথটা সহজ হয়ে যাবে। তাহাজ্জুদের পথটা সহজ হয়ে যাবে, সালাদের পথটা সহজ হয়ে যাবে, রোজা রাখার পথটা সহজ হয়ে যাবে। যখন আপনি রোজা রাখেন, শ্যাম রাখেন, বিকেলবেলাতে মুখটা শুকিয়ে যায়। এখন হয় না, আগে এটা হতো, কয়েক বছর পর হয়তো বা যখন বড়দিন আসে এটা কিন্তু হয়ে যায় যে বিকেলবেলার দিকে মুখটা শুকিয়ে যায়, থুথু আসে না, কথাগুলো আউল বাউল হয়ে যায়। তারপরে কি মনে করেন যে আমি কালকে রোজাটা রাখবো না? কে কখনো মনে করেছেন? না, আমি রোজাটা রাখবো। আল্লাহ তুমি আমাকে 30টা শ্যাম সাধনা করার তৌফিক আমাকে দান করো। তাহলে পথটা কিন্তু কষ্ট হয়, আল্লাহ কিন্তু সহজে করে দেন সেটাকে। আর এখানে তিনি বলছেন অপর পক্ষে যারা কার্পণ্য করেছে এবং নিজেকে স্বয়ংসম্পূর্ণ মনে করেছে, আরে আই এম তো 100, আমি 100, আমি 100, কি তোমার আমি ধারধারি? তো আমি তোমার ধারি, তোমার খাই, তোমার যাই, তোমার মুখ টুমুখ কমেনি। এটা উদ্যত, এটা কিন্তু শয়তানি কথাবার্তা। এটা হচ্ছে কিন্তু পথটা কিন্তু এই 2 নম্বরই পথ। এই যে আল্লাহ যে তাদের উল্লেখ করেছেন, যারা কার্পণ্য করে, উদ্যত হয়, নিজেকে স্বয়ংসম্পূর্ণ মনে করে এবং সত্যকে তারা মিথ্যা বলে গণ্য করে। কিসের কোরআন, কিসের হাদিস, কিসের ইসলাম, কিসের কি বলে যে জান্নাত জাহান্নাম, তারা বিশ্বাসই করে না। আল্লাহ বললেন এরপর তিনি বলছেন যে আমি তার জন্য কঠিন পথে চলা সুগম করে দেবো। পথটা কিন্তু কঠিন, খারাপ পথ। জমি যে জাল করে তাকে কিন্তু চিন্তা করতে হয় যে আমি যে জমিটা জাল করব, মিথ্যা সাক্ষী এখানে করব, মানে লিখে দেব, আমি ধরা পড়তে পারি। কত রকমের তাকে ফেতনা ফিকির করে রাখতে হয়েছে জমি জাল করার জন্য, 2 নম্বরই করার জন্য, ডাকাতি করার জন্য, চুরি করার জন্য। তাহলে পথটাকে তার জন্য আল্লাহ পথ সুগম করে দেন। যারা চুরি করতে যায়, ডাকাতি করে, তারা কিন্তু আল্লাহর নামকে স্মরণ করে, আল্লাহ তার কথাটা শোনে। আপনি কোন পথকে বেছে নেবেন? ডাকাতি পথকে, আল্লাহ সে পথটা সহজ করে দেবে। আপনি ইসলামের পথটাকে বেছে নেবেন, ওই পথটা আল্লাহ সহজ করে দেবেন। তাহলে আমরা কি পেলাম? যে যেটাই চাইবেন আল্লাহ আপনাকে সেটা দান করবেন। এবার আসলে আল্লাহ কি বলছেন, ওমা ইবনি আনহু মালুহু ওমা ইজা তারাদ্দা, তার সম্পদ কোন কাজে আসবে যখন সে একদিন ধ্বংস হয়ে যাবে। সম্পদ দান করলেন না, আল্লাহকে ভয় করলেন না, 2 নম্বরই করলেন, এগুলো সব হারিয়ে যাবে যখন মৃত্যু আসবে। ওই যে কিছু কিছু ইসলামী গানগুলো আছে, সঙ্গীতগুলো আছে, এগুলো কিন্তু আমার হৃদয় কেড়ে নেয়। যে ওই যে বলা হয় যে আজ না হয় কাল তোমার হবে মরণ, তুমি চলে যাবা, তোমার সংসার জীবনে সব পড়ে থাকবে, তুমি খালি চেয়ে চেয়ে দেখবা যে তোমার সব পড়ে থেকে গেল,
তুমি চলে যাবা, কবরে চলে যাবা, তোমার সাথে তোমার আত্মীয় স্বজন যাবে, তোমার খাট যাবে, বাঁশ খুঁটে যাবে, আরও কাপড় চোপড় যাবে, চাদর যাবে, তোমার লোকজন যাবে, তোমার আমল যাবে, সব চলে যাবে, তোমার আমল তোমার কাছে থেকে যাবে। চোখের পানি কিন্তু ধরে রাখতে পারি না, বাস্তব সত্য কথা। আমি তো অ্যাবাউট 60, আমার বয়স 60 হয়ে যাচ্ছে, কত দিন বাঁচবো আমি? 25, 30, 40 বছর পর্যন্ত মানুষ উদ্ধতভাবে চলাফেরা করে, যখন 40 পার হয়ে যাবে, আসুন ভাবা চিন্তা করি, যে কোনো সময় মরণ আসতে পারে। 60 পার, 60 বছর পর, এনি টাইম, যে কোনো সময় মরণ আসতে পারে। আল্লাহ বললেন তার সম্পদ কোন কাজে আসবে যখন সে ধ্বংস হয়ে যাবে। তাহলে আসুন আমাদের পথটা কিন্তু আমাদের সহজ সরল পথটাকে বেছে নিতে হবে, ইসলামের পথটা বেছে নিতে হবে। আর তিনি বললেন ইন্না আলাইনা লাল হুদা, নিশ্চয়ই পথ প্রদর্শন করায় আমার দায়িত্ব। কোন পথটাকে বেছে নেব? কার্পণের পথটাকে বেছে নেব, উদ্যত পথটাকে বেছে নেব, না আল্লাহকে আনুগত্য করার পথটাকে বেছে নেব, আল্লাহকে ভয় করার পথটাকে বেছে নেব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো পথটাকে আপনি দান করতে পারেন। আল্লাহ বললেন আমি 2 পথের মালিক, আমি 2 দুনিয়ার মালিক, আমি এই জগতের মালিক, ওই জগতের মালিক। তিনি বলেন ওয়া ইন্না লানা লাল আখিরাতা ওয়াল উলা, আর অবশ্যই আমার অধিকারে পরকাল এবং ইহকাল। তুমি যেটা চাইবা আমি তোমাকে সেটাই দান করব। আসলে আমি যে কথা বলতে চাই, আমাদের কুরবানি, আমাদের গোশত, আমাদের সালাত, আমাদের বন্ধুকে ভালোবাসা, সাদাকা দেওয়া, জাকাত দেওয়া, ওসুর দেওয়া, এগুলো সব হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট অর্জন করার জন্য, মানুষকে দেখাবার জন্য নয়। যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এগুলো আমরা করে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবন দান করবেন জান্নাত, আর এই দুনিয়াতে আমাদেরকে বরকত দান করবেন, রুজি রোজগারে বরকত দান করবেন, সম্মান বাড়িয়ে দেবেন। আমার বন্ধুগণ, আমার শ্রদ্ধেয় মুরব্বীগণ, আসুন আমরা ইসলামের পথটাকে বেছে নিই, সৎকে সৎ বলে জেনে নিই, আর যেটা বেঠিক তাকে বেঠিক বলে জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ায় তার বিধান মেনে চলে তার সন্তুষ্টি অর্জন করার জন্য সব সৎ আমলগুলো সম্পাদন করে পারলৌকিক জীবন তার সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। যদি আমার কথা কষ্ট পেয়ে থাকেন দয়া করে আমাকে মাফ করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিগফিরলি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।